থেকে বড় আপডেট, একের পর এক তেজস ফাইটার অর্থাৎ যুদ্ধ বিমান যেটা একের পর এক দুর্ঘটনার কবলে পড়ছে। আমরা যদি একটু কয়েকদিনের দিকে নজর দিই, এই ফেব্রুয়ারি মাসের শুরুতেই দুর্ঘটনা ঘটেছে, তেজস যুদ্ধ বিমান ভেঙে পড়েছে এবং এতটাই ক্ষতিগ্রস্ত যে সেটা আর ব্যবহার করার মতো পরিস্থিতিতে নেই। কিন্তু তার ছবি বা তার খবর ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে সেভাবে বাইরে আসেনি, সেটাকে কোথাও গিয়ে কি একটা চেপে দেওয়ার চেষ্টা করা হলো। আমরা যদি আরেকটু পেছনের দিকে যাই তাহলে নিশ্চয়ই আপনাদের মনে আছে যে গত নভেম্বরে 2025-এর নভেম্বরে দুবাই এয়ার শো চলাকালীন সেখানেও একটা তেজস ফাইটার জেট, সেখানেও কিন্তু একটা বিপত্তি ঘটেছিল। আমরা সেই ছবিটা আপনাদেরকে দেখাবো, সেই ছবিটা রয়েছে। এই যে দেখুন কিভাবে এই বিমানটা এই যে ব্লাস্ট করে গেল এবং যেটা জানা যাচ্ছিল যে যিনি পাইলট ছিলেন গুরুতর আহত হয়েছেন এবং তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু শেষ পর্যন্ত আর শেষ রক্ষা হয়নি। আমরা যদি আরেকটু পিছিয়ে যাই 2024 জয়সলমীর, সেখানেও কিন্তু এই তেজস ফাইটার জেট মার্চ 2024 সেটাও কিন্তু দুর্ঘটনার কবলে পড়ে। এবার প্রশ্ন হচ্ছে কেন বারবার তেজসের সঙ্গে এই ঘটনাগুলো ঘটছে? ভারতের কি একটাও যুদ্ধ বিমান বানানোর ক্ষমতা নেই? কেন? আমরা এই পুরো বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন কৌশিক সিনহা আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। ক্যাপ্টেন সিনহা, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। এই প্রশ্নটাই আপনার কাছে আজকে করব যে ভারতের কি একটাও ভালো যুদ্ধ বিমান বানানোর ক্ষমতা নেই? কেন বারবার তেজসের ক্ষেত্রে এই দুর্ঘটনাটা ঘটছে? আমাদের দেখতে হবে কি, যখনই আমরা কোনো এয়ারক্রাফট বানাই তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা কি আছে, আমাদের টেকনিক্যাল ক্যাপাবিলিটি ইনফ্রাস্ট্রাকচার এত ডেভেলপড আছে কি আমরা অ্যাডভান্স ফাইটার জেট বানাতে পারি। আমরা একটা সিম্পল এয়ারক্রাফটও বানাইনি এখন পর্যন্ত। যদি একটু আপনাদের মনে হবে 1960-তে একটা HL এয়ারক্রাফট বানিয়েছিল মারুত, HF-24। ওটাও সাকসেসফুল হলো না, বাট 1971 ওয়ারে ওটা একটু অ্যাকশন নিয়েছিল, আর বাট ওটা যে টেকনিক্যাল ক্যাপাবিলিটি ছিল ওটা ওরা পৌঁছাতে পারেনি। আফটার দ্যাট মারুতের ফেলিয়ারের পরে 1980-তে এটা LCA-টা কনসেপচুয়ালাইজ করা হয়েছিল কি আমরা LCA বানাবো, আর 1983-তে পারমিশন দেওয়া হয়েছিল। তো অলমোস্ট 50 ইয়ার্স থেকে এটাকে আমরা চেষ্টা করছি বানাবার জন্য। তো কোনো অ্যাডভান্স কান্ট্রি যদি কোনো এয়ারক্রাফট বানায় ফাইটার, স্পেশালি ইঞ্জিনস অ্যান্ড অল দোজ থিংস, তো ওটা 40 থেকে 50 বছর লাগে। তো ওটা 40-50 বছর হয়ে গেছে, বাট আমাদের এখানে এখনো ইঞ্জিনটা তৈরি হতে পারেনি। তো এটাই একটা মেনলি প্রবলেম। মেটালার্জি ইজ আ সেকেন্ড প্রবলেম। আমরা যে মেটেলটা বানাচ্ছি ও মেটেলটা সাস্টেইন করতে পারছে না দ্যাট হাই স্পিড অ্যান্ড হাই হিট। তো এটাও একটা প্রবলেম, মেটেল ফেল হয়ে যাচ্ছে, কন্ট্রোলস গুলো জ্যাম হয়ে যায়। তো এটা যে আপনি দেখালেন 24-এ যে হলো অ্যাক্সিডেন্টটা, ওতে তো পাইলট ইজেক্ট করে সেফলি ইজেক্ট করে গেল। তো ওতে ছিল কি কন্ট্রোল ফেলিয়ার, কন্ট্রোল করতে পেলো না এয়ারক্রাফটটাকে। সেম থিং উইথ 25 যখন এয়ার শোতে দুবাইতে করছিল, তো একটা ক্রিটিক্যাল টাইম লস অফ কন্ট্রোল, সেম প্রবলেম ওখানে এসেছিল। তো এটা একটা কোর্ট অফ ইনকোয়ারি হচ্ছে এখন। কোর্ট অফ ইনকোয়ারিতে বোঝা যাবে কি এটা কি ইঞ্জিন ফেলিয়ার ছিল, লস অফ কন্ট্রোল মেটালার্জির জন্য হলো বা কিসের জন্য হলো। এটা ইনকোয়ারি যখন রিপোর্টটা আসবে উপরে বোঝা যাবে। তাহলে ভারত কি ফাইটার জেটের একটা ইঞ্জিন বানাতে পারে না? ইঞ্জিনিয়ারিং এর কি সমস্যা? এটা তো বলা যেতে পারে না, চেষ্টা করছে, বাট HL এর একটু রেপুটেশন নিজেরই একটা আছে প্রবলেম কি অনেক স্লো কাজ করে ওরা। ওভার এ পিরিয়ড অফ টাইম ওদের অনেক পুশ করা হয়। যদি আপনার মনে হবে লাস্ট ইয়ার আমাদের এয়ারফোর্স চিফও এটা ফ্ল্যাগ করেছিলেন আর বলেছিলেন যে কি আমাদের HL এর জিনিসগুলো তাড়াতাড়ি তৈরি হয় না, অনেক ডিলে হচ্ছে সব প্রোডাকশনে। ওর পরে HL এর পরে একটু প্রেশার এসছে, কিন্তু HL টাইমটা অনেক নেয়, করছে বাট আস্তে আস্তে করছে। ইট উইল টেক সাম টাইম ইঞ্জিন বানাতে। কিন্তু তাহলে সমস্যাটা কি হচ্ছে? মানে এই হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এই হ্যালের ওপর অতিরিক্ত বিশ্বাসযোগ্যতা বা তাদের ওপর ওভারলোড চাপিয়ে দেওয়া, এটাই কি কোথাও একটা প্রযুক্তিগত সমস্যা থেকে যাচ্ছে? তা এটা একটা কারণ আছে কি, ইন্ডিপেন্ডেন্স থেকে একটা HL-ই ছিল আমাদের কাছে যেটাকে এটা প্রোডাকশন করতো। তো ক্যাপাবিলিটির কোথাও কোথাও হতে পারে প্রবলেম, হতে পারে HL এর। ব্রাইট ইঞ্জিনিয়ার্স হবে না, আমাদের সব ব্রাইট ইঞ্জিনিয়ার্স বাইরে চলে যায়, যেটাকে আপনারা সবাই জানেন, সব বাইরে চলে। ইন্ডিয়াতে অনেক কম থাকে,
সেকেন্ডলি কি আছে কি পলিটিক্যাল উইল, যে আমাদের প্রিভিয়াস গভর্নমেন্ট ছিল ওরা বোধহয় অত চেষ্টা করেনি এটাকে পুশ করবার জন্য কি আমাদের নিজের একটা ফাইটার জেট হওয়া উচিত। তো এখন প্রেজেন্ট গভর্নমেন্টটা এসছে, অনেক চেষ্টা করছে, লট অফ প্রেশার আছে ওদের এইচএল উপরে, বাট এটা অনেক ডিফিকাল্ট হচ্ছে। এইচএলটা বিং এ সিভিল অর্গানাইজেশন, ডিফেন্স অর্গানাইজেশন হচ্ছে না। তো এটাই একটুখানি ওয়ার্কিং কন্ডিশনে একটা প্রবলেম হয়ে যায়, কেন কি সিভিলকে একটু পুশ করা একটু মুশকিল আছে, কারণ কি ডিফেন্স যদি এটা অর্গানাইজেশন থাকতো তাহলে হতে পারে একটু প্রেশারে এটা তাড়াতাড়ি কাজটা হতো। তো ইট উইল টেক টাইম। কিন্তু মিগ-21 বা মিগ-27 যখন আস্তে আস্তে ধীরে ধীরে অবসর নিচ্ছে, তখন তেজসের উপরই তো একটা বড় ভরসা দেখা গিয়েছিল। তাহলে এবার কিভাবে সামলাবে ইন্ডিয়ান এয়ারফোর্স এই সমস্যাগুলো? এটাই তো আমি বললাম, আমাদের চিফও এটাই বললো কি এইচএল আমাদের প্রমিস করেছিল কি যখন 21-27 গুলো ফেজ আউট হয়ে যাবে আমাদের কাছে এলসিএ চলে আসবে, কিন্তু এর প্রোডাকশনটাই শুরু হয়নি এখন পর্যন্ত। যেমনি ফার্স্ট যে মার্ক 1 আছে, মার্ক 1টাতে অনেকই শর্টকামিং ছিল, তো আমরা মার্ক 1A বানাচ্ছে আর বলছে কি আমাদের ওটাকে অ্যাড করবে দেবে আমাদের, কিন্তু ওটাও প্রোডাকশনটা হতে পারছে না। ওরা মেনলি বলছে কি ইঞ্জিন পাচ্ছি না আমরা ইউএসএ থেকে, জেনারেল ইলেকট্রিক্যালস আমাদের দিচ্ছে F404, ওটা পাচ্ছে না। তো এটা সব দিক থেকে নিয়ে একটা প্রবলেম হয়ে গেছে, আর এয়ারফোর্সের আমাদের শর্টেজ অফ এয়ারক্রাফট হয়ে গেছে। এই জন্য এখন দেখবেন কি আমরা রাফাল এয়ারক্রাফটের জন্য আমরা করেছি এখন কি রাফাল এয়ারক্রাফট আমরা 114 কিনবো, অ্যান্ড এটা কি আমরা শর্ট কামিং আছে ওগুলোকে পুরো করা যেতে পারে। আমি একটা জিনিস স্যার আপনার কাছ থেকে একটু জানতে চাই, সেটা হচ্ছে এই যে কাভেরি ইঞ্জিন প্রকল্প, ডিআরডিও তো অনেকদিন ধরে এই কাভেরি এই ইঞ্জিন প্রকল্প নিয়ে কাজ করেছে, সেটা কোন পর্যায়ে রয়েছে এবং সেটা কি সাকসেস? ঠিক কাবেরী ইঞ্জিনটাই আগে আমাদের সব ভেবেছিল কি এটাই মানে পাওয়ার করবে আমাদের এলসিএটাকে, কিন্তু কাবেরী ইঞ্জিনটা টোটাল ফেলিয়ার হয়ে গেছে, ওটাকে অ্যাবেন্ডন করা হয়ে গেছে, মানে এখন ছেড়ে দেওয়া হয়েছে। আর আমরা এখন জি ইঞ্জিনটাকে লাগাচ্ছি F404, যেটা কি লেটেস্ট ইঞ্জিন আছে জেনারেল ইলেকট্রিক্যালসে, ওটাই আমরা চেষ্টা করছি। কাবেরী ইঞ্জিনটার প্রজেক্টটা বন্ধ হয়ে গেছে ডিআরডিওর। একদমই স্যার, স্যার আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যে আলোচনাটায় আসবো, যে সমস্যাটা কোথায়। এক জায়গা থেকে আমরা নিচ্ছি হচ্ছে ইঞ্জিন, আরেক জায়গা থেকে নিচ্ছি আরেকটা প্রযুক্তি, তাহলে কি ভারত শুধু খোলটা বানাচ্ছে? এখানেই কি সব থেকে বড় সমস্যা? আর সেইগুলো একসঙ্গে অ্যাসেম্বল করতে গিয়েই কি তেজস খানিকটা কমজোরি হয়ে পড়ছে? ক্যাপ্টেন সিনহা, আপনি যে কথাটা খানিকক্ষণ আগে বললেন, এই যে ইঞ্জিনের কথাটা বললেন কি না, জিই F404 ইঞ্জিন, যে ইঞ্জিনটাকে এই তেজসে এনে লাগানো হচ্ছে, এবং ইসরায়েলি র্যাডার, ইউকের মিসাইল তেজস ফাইটার জেট, এইটা কি কোথাও গিয়ে একটা মূল সমস্যার কারণ? কারণ অনেক তাড়াতাড়ি তেজসকে অনেক বড় বড় ফাইটার জেটের সঙ্গে তুলনার সম্মুখীন হতে হচ্ছে।